নমস্কার, আমি ময়ূর। জীবনযাপনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটি জন্মাষ্টমী। আর এই দেখুন, আপনারা এখন দেখছেন রাধাকৃষ্ণকে। এনাদের কিন্তু কাল রাত্রেই আমি স্নান টান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে বসিয়ে দিয়েছি। আর এইসব গোপালগুলো তাদেরকেও সকালে তুলে একটু খেতে দিয়ে এখন বসে পড়েছে নিয়ে এদেরকে অভিষেক করাতে। আজকে যেহেতু জন্মাষ্টমী, আজকে সেই জন্য কিন্তু পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়েছে। দুধ, দই, গঙ্গাজল, ঘি, মধু আর চিনি এই দিয়েই কিন্তু আজকে অভিষেক করিয়েছি। আর দিয়ে একে একে কিন্তু এখন সবার শৃঙ্গার করিয়ে নেব। এই নতুন জামা কাপড় সব কিনে রাখা হয়েছিল আগে, আজ কিন্তু সবাই নতুন ড্রেস পরবে। কাল রাত্রে যে বললাম, কাল রাত্রিবেলায় কিন্তু অঙ্গরাগটা করে রেখেছি। যেহেতু আজকে অঙ্গরাগ করার টাইম হবে না, সেই জন্য কাল রাত্রে অঙ্গরাগ করে ঠাকুরদের শুয়ে দিয়েছিলাম। রাত সকালবেলা উঠিয়ে এখন তাদেরকে স্নান টান করিয়ে নতুন ড্রেস, নতুন গয়না, নতুন জামা কাপড় সব কিছু পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু যার যার সিংহাসনে বসিয়ে দেবো। আজকের দিনটা যেহেতু জন্মাষ্টমী, আজকে তো ওদের তো জন্মদিনে নতুন ড্রেস আমরা যেমন পরে থাকি, ওদেরকেও সেরকমই পরানো হবে। আর সব কিছু কিন্তু আমি আগেই কিনে রেখে দিয়েছিলাম গুছিয়ে। আর গোপালের এই জামার রঙটা কি সুন্দর লাগছে না? আর যখন সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছে, তখনই দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। এই যে গোপাল, আমার রাধিকা, ছোটো গোপাল, রাধা মাধব, আর এইটা হচ্ছে বড় গোপাল। বড় গোপালটার জামার রঙটা দেখেছেন? অপূর্ব দেখতে লাগছে। আর এখন কিন্তু সকালবেলা একটুখানি ভোগ দিয়ে দিয়েছি। একটু তালের বড়া, একটু মালপোয়া, একটু কাঁঠাল, একটুখানি দুধ, মিষ্টি, এইসব দিয়ে কিন্তু আমি ভোগ সকালে দিয়ে দিয়েছি। আর একে এখন মা রান্না করছে ভোগের রান্না। ভোগে আজ অনেক কিছু রান্না হবে, মোটামুটি খানিকটা হয়ে গেছে। আর এখন মা আলুটা ভালো করে ভাজছে, আলুর দম করবে। আমার দায়িত্ব পড়েছে মশলা বাটার। আমি তো এই ফটাফট মশলাটা বেটে দিলাম। আরে দেখুন, সব রান্না কিন্তু যেগুলো হয়ে গেছে সব এখানে নিয়ে এসে কিন্তু গুছিয়ে রাখা হয়েছে। কাল রাত্রির থেকেই রান্না আরম্ভ হয়েছে। কাল রাত্রিবেলা আমি আগের ব্লগে হয়তো দেখেছেন আপনারা, তালের বড়া, মালপোয়া, নাড়ু, তালখির এগুলো সব কিনে রেখেছিলাম। সেগুলো কিন্তু সব রাত্রেই করে রেখে দিয়েছিলাম। আর আজকে কিন্তু সকাল থেকে হচ্ছে ঠাকুরের আসল অন্নভোগটা। এই যেখানে কিন্তু আলুর দম কষানো কমপ্লিট। মায়ের কিন্তু আলুর দম রান্নাও হয়ে গেছে। আর এখন করছে পনির। সব রান্নাই কিন্তু এটা হলেই মোটামুটি হয়ে যাবে। আর আমি এখানে একটু করে নিচ্ছি এখন পোলাও। এই যেখানে কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছি আমি। এই পোলাওটা হলেই কিন্তু মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে যাবে। আর একটু লুচি খালি বা গরম গরম ঠাকুরের পুজোর আগে ভেজে দেবে। এই দেখুন, সব ভোগের রান্না কিন্তু এখানে নিয়ে সাজিয়ে রেখে দিয়েছি এসে। আর এটা এখন সন্ধ্যেবেলা 6:30 বাজে। দেখুন, ঠাকুরদের কিন্তু মালা ঢালা দিয়ে ভালো করে শৃঙ্গার করিয়ে নিয়েছি। আর সব ভোগগুলো বেড়ে দিয়ে দিয়েছি। ঠাকুর মশাই চলে এসছে এখন পুজো করতে। আজকের ভোগের রান্নাতে আছে খিচুড়ি, আলুর দম, পাস্তা ভাজা, তারপর আছে পোলাও, পনির, লুচি, পায়েস এবং মিষ্টি। তাছাড়াও তালের বড়া, নাড়ু, তালখির, মালপোয়া এসব আছেই। আর গোপালের প্রিয় কিন্তু ফ্রুটি, চকলেট, ক্যাডবেরি, লজেন্স, কিছু চিপস সব কিছুই কিন্তু আছে। যেহেতু গোপাল আমাদের বাড়ির সব থেকে ছোটো বাচ্চা এবং ছোটো সদস্য, সেই জন্য ওর জন্মদিনে তো এইসব জিনিসগুলো দিতেই হবে। ইচ্ছা ছিল একটা কেক আনবার, কিন্তু সময় সুযোগের অভাবে সেটা নিয়ে উঠতে পারিনি। সেই সব যেটুকু ঘরে রান্না করা হয়েছে সেই দিয়েই কিন্তু ঠাকুর কাজ করে ভোগ দেওয়া হয়েছে। আর এই দেখুন, ঠাকুরমশাই কিন্তু এখন আরতি করে নিচ্ছে। ঠাকুরমশাই আরতিও কিন্তু করা মোটামুটি হয়ে যাচ্ছে। আরতিটা হয়ে গেলেই কিন্তু ভোগ নিবেদন করলেই মোটামুটি পুজো হয়ে যাবে। আজকের এই জন্মাষ্টমী নিয়ে কিন্তু সারা বছর ধরেই প্ল্যানিং করি। ঠাকুরকে কীরমভাবে পুজো করব, কী কী ভোগ দেওয়া হবে, কীরকম কী জামা পরবে, কীরকম জামার রঙ হবে, এই সব প্ল্যানিং কিন্তু সারা বছর ধরেই আমাদের চলে। সেই দিনটা আজকে ফাইনালি হয়ে গেল। আর এই দেখুন, ঠাকুরকে কিন্তু পুজোর পর কি সুন্দর লাগছে। ঠাকুরকে জুঁয়ের মালা পরিয়ে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আসলে কৃষ্ণ ঠাকুরের গোপালের কিন্তু জুঁই ফুলের মালা সব থেকে প্রিয়, এবং যে কোনো সুগন্ধি ফুলের মালাই খুব ঠাকুরের প্রিয়। আর এই যে এটা এখন বসে পড়েছে ঠাকুরের ভোগগুলো বেড়ে বেড়ে সারা পাড়ার সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। ব্যাস, সব কিছু কিন্তু কমপ্লিট। এবার একে একে সবাই বাড়িতে আসবে, সবাই কিন্তু প্রসাদ দিতে হবে বেড়ে বেড়ে। আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব শীঘ্র নতুন একটি ব্লগে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।